তো আজকে যাচ্ছি আমরা কল্যাণেশ্বর মন্দির। তো কল্যাণেশ্বর মন্দির তোমরা যেতে হলে বড়াকল স্টেশনে নেমেই একটা অটো ধরবে, অটো ধরেই সোজা চলে যাবে কল্যাণেশ্বর মন্দির। এই বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কল্যাণেশ্বর মন্দির। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কল্যাণেশ্বর মন্দিরের গেট, দেখো লেখানো রয়েছে। তো আমরা ভিতর দিকে ঢুকে গেলাম কল্যাণেশ্বর মন্দিরের, যাচ্ছি আস্তে আস্তে গিয়ে। তো দেখতে পাচ্ছ দোকানগুলো কত সুন্দর লাগিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, ওইটা হচ্ছে মন্দিরটা। তো আমরা এখন পুজোর একটি ডালা সাজাবো। তো পুজোর ডালা সাজানোর জন্য আমরা দোকানে যাচ্ছি, সব পুজো দিয়ে আসছে। এই যে আমাদের পুজোর ডালাটা সাজাচ্ছি, একটা ফুল দিলো আর কিছু জিনিস দিল। তো আমাদের জয়ন্তদা ডালাটা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরে ঢুকে দেখছি একটা ডগ রয়েছে মন্দিরের ভিতরে, কত ঘন্টি রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি ডালাটা নিয়ে এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। দেখি লাইন তো সব জায়গায় থাকে, তো দেখি এবার লাইন রয়েছে দেখি ভিতরে। সামনে এগিয়ে দেখলাম অনেক বড় লাইন রয়েছে। তো এই লাইনে দাঁড়িয়ে আমরা এবার পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। তো কত ভিড় দেখছো। তো আজকে বলি হবে। তো এখানে বলির নিয়ম হচ্ছে দেড়টার সময় বলি হবে। তো ভিতরে ঢুকে ঘন্টিটা বাজিয়ে নিলাম আমি। তো আমাকে দেখে বাচ্চাটা ঘন্টিটা বাজাচ্ছে, তো খুবই সুন্দর। মায়ের মন্দিরে ঢুকে ঘন্টি বাজানো সুন্দর। তো আমরা ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। তো ডালাটা দিয়ে দিলাম পণ্ডিতজিকে আমরা। এবার আমাদের পুজোটা শুরু হলো। পুজো করে আমরা প্রণাম করে দিল, আমাদেরকে টিক্কা দিয়ে দিল একটা করে। তো খুব সুন্দর, আসবে আপনারা কল্যাণেশ্বর মন্দির। তো এরকমই ছোট মোটো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবে কেমন লাগবে।